বাসা ভর্তি মানুষ। প্রথমে খেয়াল না করলেও পরে ভালো করে দেখলাম, রিয়াদ ভাইয়া দেখতে মাশাআল্লাহ মাহি আপুর সাথে অনেক সুন্দর মানিয়েছে। উনার সাথে কথা বলেও ভালো লাগলো। অনেক মিশুক একজন মানুষ। শুধু উনি নন, উনার ফ্যামিলির সবাই অনেক মিশুক। মাহি আপুর সাথে উনাদের ফ্যামিলিরও অনেক ভালো সম্পর্ক। মাহি আপুর প্রেমের বিয়ে, ইন্টার্নশিপ শেষ করেই বাসায় ফিরে এসেছে মাহি আপু। রিয়াদ ভাইয়াও ডাক্তার হবেন ভেবেছিলাম, কিন্তু উনি একজন সরকারি কর্মকর্তা। মাহি আপু এতদিন চট্টগ্রাম থেকে এত দূর এগিয়েছে, আমরা টেরই পাইনি। অবশ্য রেহান ভাইকে নিজেই জানিয়েছে। মাহি আপুকে কোথাও দেখতে না পেয়ে ফুপির বাসায় গেলাম। উনি হালকা সাজুগুজু করে রুম থেকে কেবল বের হবেন, তখনই আমি হাজির। কি, এভাবে কি দেখছিস? তোমাকে? আমাকে জীবনে প্রথম দেখছিস? দেখ তবে, ভালো করে দেখ। মাহি আপু একটা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে তো মনে হয় না কোনো দিন ভাজা মাছ উল্টে খেতে পারো। তলে তলে এত দূর। তুমি তো আসলে একটা মিচকে শয়তান, ভেজা বিড়াল। যা ইচ্ছে বল, আজকে আর কিছু বলবো না। তবে তোর মুখটা দেখার মতো হয়েছিল। হা হা হা। হাসবা না, তোমার হাসি দেখে গা জ্বলে যাচ্ছে আমার। এভাবে ভয় দেখালে, আর নিলে তো নিলে রেহান ভাইয়ের নাম নিয়েই ধোকা দিলে তো। ভাইয়াকে তো আর বলিনি কিছু, দিয়া আর আমার প্ল্যান ছিল। মামিকে কিছু বলতে দেইনি। আরিফ তো মাঝখান থেকে অর্ধেক কথা বলে আরো সহজ করে দিল। শুধু বিয়ের শপিং বলল, কিন্তু কার বিয়ে সেটা তো বলেনি। তারপর ও আরও কিছু বলতো, কিন্তু দিয়ার ইশারায় চুপ হয়ে গেছে। তোমরা তো মজা করেই খালাস। আমি এখন রেহান ভাইয়ের সামনে যাব কিভাবে? কিভাবে যাবি মানে? কিছু বলেছিস নাকি? এই, তুই কি বলেছিস? তোমার আর শুনতে হবে না, তুমি যাও, উনারা অপেক্ষা করছে। যাচ্ছি যাচ্ছি। কিন্তু, কিন্তু কি? কে যে কোথায় ডুবে মরে, সে খবর কি আমরা জানি না? প্রেমের মরা জলে ডুবে না মিউজিক্যাল নোট। ও প্রেম মিউজিক্যাল নোট। গান গাইতে গাইতে চলে গেল। আমাকে কিছু বলার সুযোগ দিল না। কি বলে গেল বুঝতে বাকি নেই আমার। মাথা ধরে আছে। এত মানুষের ভিড়ে যেতে ইচ্ছে করছে না। মাহি আপুর রুমে শুয়ে আছি। কিছুক্ষণ পরে রেহান ভাই একটা ব্যাগ হাতে রুমে ঢুকল। উনাকে দেখে আমি উঠে বসলাম। ব্যাগটা একপাশে রেখে বললেন, তুই একা এখানে কি করিস? আপনিও আমার সাথে মিথ্যা বললেন? তুই ভালো করে জানিস আমি মিথ্যা বলি না। তাহলে ওই সময় কি বলেছিলেন? আমি তো তোর নাম বলিনি। যা বলেছি মাহির কথা বলেছি, মাহিকে হ্যাপি রাখবে। তবে হ্যাঁ, এটা ঠিক তুই নিজের কথা বলেছিস দেখেও আমি শুধরে দেইনি। তাই না? আর যে বললেন আমাকে বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় করার জন্য বিয়ে ঠিক করা হয়েছে, এটাও তো সত্যি। তবে একটু ঘুরিয়ে আর কি। মাহি বড়, ওকে বিদায় না করে তোকে বিদায় করা যাবে না। অনেক চালাক আপনি। এটা অন্তত আমাকে বলিস না। আমি খুব সোজাসাপটা মানুষ। রেহান ভাই চলে গেলেন। বিয়াদ ভাইয়ার সাথে উনার ভাবি, ভাতিজি, বোন, কাজিন সাব্বির, উষা, মামা মামি, মামাতো বোন আঞ্জুম, উনার বন্ধু অনিক, ইশতিয়াক এসেছে। সারা বাড়ি গমগম করছে। বিয়ে বাড়ি বলে কথা। সবার সাথে পরিচয় হয়ে গেছে। বিয়ে শপিং, ঘোরাঘুরি করে দিন পেরিয়ে যাচ্ছে। বিয়ের দিন এগিয়ে আসছে। রিয়াদ ভাইয়া, বন্ধু ইশতিয়াক ভাইয়া, আঞ্জুম আপু, দিয়া, আরিফ, উষা একসাথে বিকালবেলায় বাগানে গল্প করছিলাম। হঠাৎ রেহান ভাই এসে বললেন, হিয়া একটু আয় তো। মাহি আপু, রিয়াদ ভাইয়া, ভাবি এসে উপস্থিত তখন। আমাকে উঠতে দেখে ভাবি, রিয়াদ ভাইয়া ভাবি বললেন, আরে আমরা আসলাম, আর তুমি কোথায় যাচ্ছ? ভাইয়া ডেকেছেন, আপনারা গল্প করুন, আমি আসছি। রেহান ভাইকে উনার রুমে পেলাম। ডেকেছেন কেন? বসো। উনি উনার টেবিলে ল্যাপটপ নিয়ে বিজি। আমি বেডের একপাশে বসলাম। অনেক সময় বসে থাকার পরে বললাম, আর কত সময় বসে থাকব? তারা আছে তোর? তারা নেই, কিন্তু সবাই গল্প করছে। একটা কফি নিয়ে আয়। আসছে মহারাজ।
হুকুম করতে মনে মনে বিড়বিড় করছি। কফি এনে দিয়ে বললাম, আমি যাই এখন। ওই, চিনি কি ঢেলে দিয়েছিস? মুখে নেয়া যাচ্ছে না বলেই উঠে ফেলে দিলেন। আরেকটা দিবি প্লিজ? মাথা ধরে আছে। আমি বোকার মতো চেয়ে আছি। রাগ উঠে গেছে, কি আর করার। আরেকটা কফি দিয়ে বললাম, মিষ্টি ঠিক আছে, আমি খেয়ে দেখেছি। কাজের ফাঁকে উনি উত্তর দিলেন, আগেরটায়ও মিষ্টি ঠিকই ছিল, কিন্তু উনার কাছে কেন জানি বেশি মনে হয়েছে। আর কিছু করতে হবে? না। আচ্ছা, আমি গেলাম। শুন, জি, রিয়াদের সাথে মাহির বিয়ে হচ্ছে। উনারা আমাদের গেস্ট, কিন্তু রিয়াদের বন্ধুদের কাছ থেকে দূরে থাকবি। কেন, কি হয়েছে? কিছু হয়েছে বলেছি, এত গল্প করার কিছু নেই। বড় হয়েছিস। আচ্ছা, কি আচ্ছা? বড় হয়েছি। মাকে হেল্প কর। এখন ওখানে যাবার দরকার নেই। আচ্ছা, কেমন লাগে? সবাই গল্প করছে আর আমি বাসায় কিচেনে পড়ে আছি। এত ঝামেলার মধ্যে আম্মু আমাকে পেয়ে খুশি হলেন। উনার অ্যাসিস্ট্যান্টের কাজ করছি। রেহান ভাই কেন যেতে দিলেন না, বুঝতে পেরে মনে মনে হাসছি। উনি জেলা সেটা বেশ বুঝতে পারছি। দেখতে দেখতে মাহি আপুর বিয়ে হয়ে গেল। শ্বশুর বাড়ি চলে গেছে। দিয়া, আরিফ সাথে গেল। 3-4 দিন পরে মাহি আপু রিয়াদ ভাইয়া তারা আসলো। মাহি আপু এবার আর আমাকে ভয় দেখায়নি, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর সংবাদ দিল। ইশতিয়াক ভাইয়া মানে রিয়াদ ভাইয়ার বন্ধু নাকি বিয়ের প্রপোজাল পাঠিয়েছে। রিয়াদ ভাইয়ার খুব পছন্দ ইশতিয়াককে। ইশতিয়াক ভাইয়া ব্যাংকার, ভালো ফ্যামিলি। প্রপোজাল নিয়ে আব্বু আম্মু বেশ সিরিয়াস। ফুপিরও পছন্দ হয়েছে। এবার বুঝি আমার বাঁচার উপায় নেই। রেহান ভাই হয়তো কিছুটা আঁচ করতে পেরেছিলেন। পরশু মাহি আপু চলে যাবে। আব্বু আম্মু চিন্তা ভাবনা করছেন। সকালে সিদ্ধান্ত হবে। আব্বু আম্মু রাজি হলে মাহি আপু যাবে না, ইশতিয়াক ভাইয়ার ফ্যামিলির তারা দেখতে আসবে। খুব সম্ভবত এনগেজমেন্ট করিয়ে যাবে। আমার ভেতর শুকিয়ে যাচ্ছে। পরদিন সকালে আব্বু আম্মু ফুপিকে নিয়ে কথা বলতে বসলো আব্বুর রুমে। আমি ফুপির বাসায় গেলাম। গিয়ে দেখি রেহান ভাই বেকনিতে দাঁড়িয়ে আছেন। বেশ গম্ভীরভাবে আমাকে দেখেই ডাকলেন, হিয়া, আমার রুমে আয় তো। এমনিতেই টেনশনে দম বেরিয়ে যাচ্ছে, তার উপর উনার ডাক শুনে হার্টবিট বেড়ে হাত পা অবশ হয়ে যাচ্ছে। রেহান ভাইয়ের রুমে যাবার পরে উনি দরজাটা লাগিয়ে দিলেন। এবার মনে হয় আমি অজ্ঞানী হয়ে যাব। তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। বলুন, মিনমিনিয়ে বললাম। আমি সোজা প্রশ্ন করব, সোজা উত্তর দিবি। ঘাড় নাড়িয়ে সায় দিলাম। ইশতিয়াক বিয়ের প্রস্তাব দিয়েছে, শুনেছিস নিশ্চয়ই। বিয়েটা করবি? না। কিছু সময় চুপ করে বাইরের দিকে তাকিয়ে থেকে আমার কাছে এসে দুই হাতে আমার হাত শক্ত করে ধরে জিজ্ঞেস করলেন, ভালোবাসিস? বিয়ে করবি আমাকে? উনার মুখে এই কথা শুনে আমি মনে হয় কথা বলাই ভুলে গেছি। মুখ থেকে কিছু বের হচ্ছে না। কি হলো, জবাব দিচ্ছিস না কেন? দেখ, এখন যদি চুপ করে থাকিস তাহলে পরে আফসোস করে লাভ হবে না। এবার কিন্তু কেউ মজা করছে না তোর সাথে। করব। চল আমার সাথে। কোথায়? রেহান ভাই কিছু না বলে আমাকে নিয়ে সোজা আব্বুর কাছে গেল। মামা, মামি, মা, তোমরা সবাই এখানে আছো। তোমাদের কিছু কথা বলতে চাই। কি কথা বল? মামা, আমি হিয়াকে বিয়ে করতে চাই। তোমাদের কোনো আপত্তি আছে? আমি রুমের ভেতরে ঢুকিনি, জোর করে দরজা বাইরে থেকে গেছি। উনার কথা শুনে আমার ভীষণ লজ্জা করছে। কি নির্লজ্জের মতো সবার সামনে বলে দিল। আব্বু বলল, এটা তো খুব ভালো কথা, রেহান। ফুপি বলল, আল্লাহ, আমার ছেলের সুমতি হয়েছে। বাবা, আমি অনেক খুশি হয়েছি। বাড়িতে হইচই লেগে গেছে। চলবে।